সাম্প্রতিক চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রসহ বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে চট্টগ্রাম ইপিজেড মোড় থেকে কলসিদিঘি রোডে 500 গজ রাস্তায় বালুর মাঠ পর্যন্ত স্কুল মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিরাপদে পথ চলাচল ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, এস পাওয়ার, টমটম, মাছরাঙ্গা গাড়ি চলাচল বন্ধসহ স্পিড ব্রেকার স্থাপন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় মাদ্রাসা ও স্কুল পড়ুয়া, কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী। সাতাশ সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে কয়েকশো স্কুল মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী নিরাপদ চলাচল ও দুর্ঘটনা থেকে মুক্ত মাদক সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ব্যানারে বন্দর থানাধীন কলসিদিঘি রোড বায়তুর রিদওয়ান জামে মসজিদ সম্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, ধুমপাড়া এলাকার একটি কিশোর গ্যাংয়ের লিডার টমটম, ব্যাটারি চালিত রিক্সা, এস পাওয়ার গাড়ির চাঁদাবাজরা মিলেই এই অবৈধ গাড়ি চালিয়ে চাঁদাবাজি করার পরিকল্পনা সহ তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও মিথ্যা মামলা জড়ানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা এলাকা সমিতির নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে এই মানববন্ধন, এটি একটি জনবহুল এলাকা। এখানে গার্মেন্টস শ্রমিক সহ নানা পেশাজীবী ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষ বসবাস করে। তাছাড়া এই এলাকায় দুইটি মাদ্রাসা রয়েছে, একটি হচ্ছে বায়তুল মাদ্রাসা এবং আরেকটি হচ্ছে আত্তরিক মাদ্রাসা। উক্ত মাদ্রাসা কম করে 2000 ছাত্রছাত্রী আছে। এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, টমটমের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। বেশ কিছুদিন আগে এখানে একজন নারীকে তারা এমনভাবে আহত করেছে এটা বলার মতো নয়। তাছাড়া এখানে এত জনবহুল একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও ফিরবেটের মুখ থেকে শুরু করে বালুমাঠ পর্যন্ত ওনারা অবৈধ গাড়ি পার্কিং করে থাকে। আমরা অবিলম্বে এই ধরনের অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, এস পাওয়ার এবং যারা এই সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কর্মচারী আছেন, যাদেরকে আমরা প্রকাশ্যে চাঁদাবাজ বলতে পারি, তারা দৈরাত্মের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, নিউজ মিডিয়ার মাধ্যমে আপনারা যথাযথভাবে খবর প্রকাশ করবেন, যাতে করে এইসব অবৈধ ব্যাটারি রিক্সা, এইচ পাওয়ার, টমটম যেন অবাধে চলাচল করতে না পারে। ফ্রিবোর্ডের মুখ থেকে 500 গজ চলাচল করতে না পারে। এরপরে ওরা ওদের কার্যক্রম চালাবে, কিন্তু ফ্রিবোর্ডের মুখ থেকে বালুমাঠ পর্যন্ত এই 500 গজ কোনোভাবে এই ধরনের অবৈধ অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা কোনোভাবে চলতে দেওয়া যাবে না। 20 জুলাই হয়েছিল লাস্ট যে ঘটনাটা হয়েছিল, আমাদের ভাইয়ের ছেলে, ছোটো ভাই, আমার বড় ভাইয়ের ছেলে, অনেক মর্মান্তিকভাবে দুর্ঘটনাটা হয়েছিল। হয়তো ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, কোনো বিটেক ওইটা মেরে দিয়েছে। রোগীর অবস্থা অনেক খারাপ, রোগীর অবস্থা ব্যাপার গতির কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রতিনিয়ত হয় এগুলো আমি আরও ছোটো ছোটো বাচ্চারা অনেকজন অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা বন্ধ করতে চাই, যতটুক বন্ধ আছে ওই দুটুক বন্ধ থাকবে। ওই চাঁদাবাজরা এখানে ঢুকতে যাচ্ছে, গাড়ি নিয়ে ঢুকতে যাচ্ছে নাকি হুমকি দিচ্ছে আমাদের, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের নেতাকর্মী দিয়ে নাকি মামলা দিচ্ছে আমাদেরকে। আমরা এলাকাবাসী নিয়ে বিভিন্ন পদক্ষেপ, আইনি পদক্ষেপ নিব। বন্ধ থাকবে এখানে 500 গজ বন্ধ থাকবে, 500 গজ বন্ধ থাকবে। তারা আরও বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যবহার করে চাঁদাবাজরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে, যারা 5 আগস্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের দোসর ছিলেন। এই জনবসতি এলাকায় হাজার হাজার শ্রমিক, জনসাধারণ, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী প্রতিনিয়ত চলাচল করে। প্রায় 4000 কম বেশি এই অবৈধ গাড়ি সংকীর্ণ রাস্তায় চলাচল করলে দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস, মুমূর্ষ রোগী, অ্যাম্বুলেন্স সহ নানান প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হয়। ফিরবেটের মুখ থেকে শুরু করে বালুমাঠ পর্যন্ত ওনারা অবৈধ গাড়ি পার্কিং করে থাকে। এই অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে, ধরে কোনো অগ্নিকাণ্ড ঘটলো, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে না, একজন ইমার্জেন্সি রোগী অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে পারে না, একজন আহত রোগীকে আমরা রিক্সা বা সিএনজি যোগে আনতে পারি না। তথ্য সূত্রে জানা যায়, কিছু কুচক্রী মহল এলাকার প্রভাবশালী নেতা এবং প্রশাসনের নাম ভাঙিয়ে ফ্রিপোর্ট থেকে কলসিদিঘি আনন্দবাজার এলাকায় প্রায় 3 থেকে 4 হাজার এই অবৈধ গাড়ি থেকে প্রতি মাসে প্রায় 20 থেকে 30 লাখ টাকা চাঁদা আদায় করেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিক, পোশাককর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফ্রিফোর্ট থেকে বালুর মাঠ পর্যন্ত 500 গজ রাস্তায় দুর্ঘটনা এড়াতে অবৈধ টমটম, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।